আসসালামু আলাইকুম। মঞ্জু কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে মুরগির চামড়া, পা, গিলা, মাথা সব কিছু মিলে রান্না করব। ওই ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। প্রথমে আমি মুরগির চামড়াগুলা মাটির চুলায় ভালোভাবে পুড়ে নিচ্ছি। আবার মুরগির পাও আগে পুড়ে রেখেছি, ওগুলা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার চামড়াগুলা পোড়া হয়ে গেছে। এখন আমি সব কিছু পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুতি নেব। এ পর্যায়ে আমার মুরগির চামড়াগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি কুসুম গরম পানিতে হলুদ দিয়ে ভালোভাবে আমি চামড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি। প্রথমে মরিচ, পেঁয়াজ ব্রাউন কালার ভেজে আদা রসুন বাটা পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষাই নিচ্ছি। এ পর্যায়ে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন ধুয়ে রেখেছি মুরগির চামড়া, পা, ওগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে তরকারিটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে রাখতেছি। এখন আমি ঢাকনা খুলে আলু দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালোভাবে আমি তরকারিটা কষাই নেব। কষাই নিয়ে এখন আমি আরও সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে আমি আরও ভালোভাবে তরকারিটা কষাই নিয়েছি। কষাই নেওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বাসায় যে মশলা করে রেখেছি ওই মশলাও আমি দিয়ে দিচ্ছি। মশলার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার হয়নি। আমার তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই তরকারিটা খেতে অনেক সুস্বাদু, অনেক মজাদার তরকারি। আমার অনেক পছন্দের তরকারি মুরগির চামড়া তরকারিটা। এ পর্যায়ে আমার মুরগির চামড়ার তরকারিটা রান্না কমপ্লিট। এই হচ্ছে আমার মুরগির চামড়ার তরকারির ফাইনাল লুক। আমি যে মুরগির পা, মুরগির চামড়া রান্না করলাম আলু দিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে আমার ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিতে বেশি বেশি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, টাটা।